হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি খেলতে চলেছি সাবওয়ে সার্ফস, এবং তার সাথে সাথে ভাবলাম খালি খেলা দেখিয়ে কী হবে, খেলার সাথে তো অবশ্যই কিন্তু বলতে হবে, কারণ গান সেট করা যায় না, এখানে কপিরাইট চলে আসে। তো গাইজ আমি তার জন্য একটু সার্চ করে একটা স্টোরি খুঁজে পেয়েছি সাবওয়ে সার্ফ সম্পর্কে, যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে তোমরা আমার গেম প্লেও এনজয় করতে থাকো। গেম প্লেতে কিছুটা মুভমেন্টও করার চেষ্টা করছি, তো দেখো গাইজ গেম প্লেটা কেমন হয়। সর কথা না বাড়িয়ে আমি একটা কাজ করি, আমি তোমাদের অনেক ইন্টারেস্টিং একটা গল্প বলি সাবওয়ে সার্ফার সম্পর্কে, যেটা আমার খুবই ভালো লেগেছে। গাইজ স্টোরির নাম হচ্ছে সাবওয়ে সার্ফার্সের গোপন রহস্য। সো আমাদের যে সাবওয়ে সার্ফার্সের মেন ক্যারেক্টার জ্যাক, সে একদিন ট্র্যাকে দ্রুত দৌড়াচ্ছিল। এখন আমি জানি না সে কেন ট্র্যাকে দৌড়ায়। সো সেটা একদিন আশা করি আমরা উন্মোচন করব। তার স্কেটবোর্ডটি গাইজ, সে স্কেটবোর্ডের সাথে দ্রুত দৌড়াচ্ছিল এবং তার পিছনে স্বভাবতই সেই আমাদের বিখ্যাত ইন্সপেক্টর এবং তার কুকুরটিও দৌড়াচ্ছিল। তো গাইজ এরকম দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার কাছে একটা শব্দ আসলো রেলওয়ে ট্র্যাক থেকে, কি ভুতুরে ব্যাপার স্যাপার, যে একটা চাবি আছে। এখন গাইজ চাবিটি খুঁজে বের করো, সত্যকে উন্মোচন করো, এরকম একটা কথা সে শুনলো। এখন জ্যাক এটা শোনার পর খুবই আশ্চর্য হলো, এবং সেদিন সে আর দৌড়লো না, সে চলে গেল তার তিনজন বন্ধুর কাছে। তার তিনজন বন্ধু হলো মোটু, পাতলু আর ডক্টর ঝটকা। গাইজ মজা করছে, আসলে এরকম নাম ছিল না, বাট আমি এমনি মজা করে এরকম নাম দিলাম। সো এরপরে সে তাদের সাথে ঘটনাটা শেয়ার করলো, এবং এই ঘটনাটা শেয়ার করার পর ডক্টর ঝটকা তাকে হেল্প করবে বললো, কারণ তোমরা তো জানোই সে আমাদের পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানী, টেকনোলজির এক্সপার্ট। এবং ডক্টর ঝটকা এখানে সে বলল যে আমি সাবওয়ের কিছু গতিবিধি ট্র্যাক করেছি, এবং সে সেখানে কিছু গোপন পথ এবং টানেল দেখেছে, যা আমাদের সাবওয়ে সার্ভিসের মানচিত্রে নেই, মানে ওদের কাছে যে মানচিত্রটা আছে আর কি। সো এটা বলছে কয়েক দশক, মানে আরও কয়েক দশক বলতে 30-40 বছর মেবি, এরকম একটা বছর আগে একটা গোপন সাবওয়ে সিস্টেমের কথা শোনা যায়। এবং ওই ট্র্যাক হয়তো বা, মানে ভুতুরে কাহিনীটা হয়তো বা সেই চাবিটা সম্পর্কে বলতেছিল। এবং এটা শোনার পর গাইস তোমরা তো জানোই আমাদের জ্যাক কত বেশি এক্সাইটেড হয়ে যায়, এবং এত বেশি এক্সাইটমেন্টকে সে আর ধরে রাখতে পারে না, এবং এর পরের দিন সে সত্যের পিছনে দৌড়ানো শুরু করে। এতদিন সে বজায় বজায় দৌড়াতো, এবং এরপরে সে দৌড়ানো শুরু করে গাইস সত্যের পিছনে, এবং সত্যের পিছনে সে দৌড়ায়, এবং জ্যাকের পিছনে ইন্সপেক্টরের কুকুর দৌড়ায়, তার মানে তারা সত্যের পিছনে দৌড়ায়। গাইস দিস ইজ লজিক। এবার এই জ্যাক এরকম দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা নতুন রাস্তায় চলে গেল, যে এর আগে সে কখনো ওখানে যায়নি, এবং ওখানে গিয়ে সে অদ্ভুত অদ্ভুত কিছু নোটিস করতে পারলো। এবং তখনই আমাদের ডক্টর ঝটকা বলল, জ্যাক দ্রুত বের হয়ে এসো। এবং ডক্টর ঝটকার কথা শুনে শেষ, এবং জ্যাক সেখান থেকে ভাবতেছে কি চলে আসবে কিনা, কারণ তার বন্ধু বলে কথা। তবে গাইজ এখানে আরও একটা বিষয় আছে, যে সিসিটিভি সিস্টেম হ্যাক করে নিয়েছে আমাদের ডক্টর ঝটকা, এবং সে বলছে ওই যে চাবিটা আছে সেটা কোনো সাধারণ চাবি নয়, এটি শহরের মধ্যে লুকানো একটি গোপন ভল্টের চাবি। এবং যদি সেই ইন্সপেক্টর তাকে ধরে নেয়, তাহলে ওরা আর জানতে পারবে না যে কীভাবে, যে আসলে এটার আসল রহস্যটা কী। এবং এরপরেই গাইজ আমাদের জ্যাক দ্রুত ভাবতে শুরু করলো, এবং স্কেটবোর্ডের গতি বাড়িয়ে সে আবার তার সেই পরিচিত ট্র্যাকে চলে আসলো, এবং সেখান থেকে সে ছুটতে শুরু করলো। এবং এরপরে গাইজ সে দেখতে পেলো তার চারপাশের টানেল অন্ধকার হয়ে যাচ্ছে, এবং প্লাস ঠান্ডাও হয়ে যাচ্ছে, এবং তার সামনে একটি বিশাল লোহার দরজা এলো, এবং সে এখন ভাবতেছে কী করা যায়। এবং এমন সময় বিকট শব্দে দরজাটি খুলে গেল। এবার গাইজ সত্য উন্মোচন হচ্ছে। ঠিক তখনই গাইজ মোটু পাতলু এবং ডক্টর ঝটকা সেখানে চলে আসলো, এবং এসে বলল যে আসলে ব্যাপারটা কী। এবং ডক্টর ঝটকা স্ক্যানার বের করলো, এবং সে বলল যে এটি কেবল সাবওয়ে নয়, এটি কিছু লুকানোর জন্য তৈরি করা হয়েছে গুপ্তধন, এক গোপন সমাজ, আমাদের এটি বিশ্লেষণ করতে হবে। এবং গাইস সেখানে ওরা এই বিষয়ে, আর এই স্টোরিটা গাইস ঠিক এতটাই ছিল, মানে খালি বিশ্লেষণ করা পর্যন্ত। এরপরে কি হলো সেটা হয়তো বা আমরা পরের কোনো এক পার্টে কভার করবো, কারণ আমি আপাতত এতটাই খুঁজে পেয়েছি। সো গাইস তোমাদের স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এবং কী গেম খেলা যেতে পারে বা কী গেম সম্পর্কে স্টোরি খোঁজা যেতে পারে তোমরা বলো। এবং এই স্টোরিটা আমার মনে হয় এতটাই ভালো, মানে মনের মধ্যে সাসপেন্স বা ইন্টেন্সিটি সেটা রাখাটা খুবই ভালো। এবং গাইস তোমরা দেখো আমার গেম প্লেটা আমি চেষ্টা করেছি একটু মুভমেন্টের সাথে গেম প্লে করার। সো অনেক দিন পর খেলতেছি সাবওয়ে সার্ফস। এমনিতে গাইজ আমি
আপাতত উঠতেছি, এবার একটু গেম প্লের উপর লাইভ কমেন্টারি দেওয়া যাক। স্টোরি শুনে নিয়েছি এবং গাইজ দেখো এমতো অবস্থায় আমি কত সুন্দর মুভমেন্ট করতেছি। আর এটা কিন্তু গাইজ ডিফিকাল্টি দেখো লেজেন্ডারিতে চলে আসছে এবং এটা কিন্তু লাভা মোড অর্থাৎ নো ফ্লোর চ্যালেঞ্জ যেটা। এবং গাইজ একটা স্কেটবোর্ড, আমি স্কেটবোর্ড দিয়ে একটু মুভমেন্ট দেখাতে যাচ্ছিলাম কিন্তু স্কেটবোর্ডটা হারিয়ে গেল। দেখো গাইজ এসব হচ্ছে আমার মারাত্মক মুভমেন্ট, কারণ আমি লাভায় পড়া থেকে ভয় পাই না, আমি ইচ্ছে করে লাভায় পড়ি এবং গাইজ আউট হয়ে গেলাম। সো তোমাদের কেমন লাগলো বলে যেও, বাই বাই।